দাবি হচ্ছে পরীক্ষা বাংলাদেশে একটা থেকে হবে, সারা দেশে হবে একজন। এটা শিক্ষামন্ত্রী নিজে লিখিত, সেখানেই হচ্ছে না। আপনারা সবাই জানেন যে বর্তমানে আমাদের দেশে সারা এলাকায় বিভিন্ন অঞ্চলে আমাদের বন্যা দুর্গত অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী যখন বলল যে পরীক্ষা শুরুর আগে সে একটা লিখিত দিয়েছিল যে এক অঞ্চলের যদি পরীক্ষা যদি স্থগিত হয় তাহলে সবগুলো অঞ্চলে পরীক্ষা স্থগিত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকাল আমাদের চট্টগ্রামে কিছু অঞ্চলে যদি পরীক্ষা স্থগিত হলেও কিন্তু আমাদের যারা ঢাকা অবস্থায় করছি, কুমিল্লা ইত্যাদি অঞ্চলে যারা অবস্থান করছি তাদের পরীক্ষা কখনো স্থগিত হচ্ছে না। ইভেন আমরা যখন চাইলাম যে অভিন্ন কোশ্চেন, আমরা অনেকে কঠিন কোশ্চেনে অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে সমস্যা নেই, কোশ্চেন হইতেই পারে, কিন্তু যারা অভিন্ন কোশ্চেনে কথা বলে অভিন্ন কোশ্চেন করছে না তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব। এছাড়াও আমাদের আরও অনেক দাবি রয়েছে, যেরকম মনে করেন যে আমাদের প্রশ্ন ভুল থাকে। আমাদের অনেকে পদার্থবিজ্ঞানের কোশ্চেন আমরা দেখছি যেগুলো হচ্ছে ছিল, এই যে বুয়েট রুয়েট চুয়েটের কোশ্চেন ছিল, ইভেন 2টা কোশ্চেন ভুলও ছিল ওখান থেকে। এগুলোর ভিতরে এগুলো আমাদের কোনোদিনও ঘটেনি, কিন্তু এখন সেগুলো আমাদের সম্মুখীন হচ্ছে। কিন্তু এগুলো নিয়ে আমাদের শিক্ষা মন্ত্রণালয় কোনো রকমের ভ্রুক্ষেপ করছে না। তো আমরা এই দাবিটা জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের যদি কোনো ধরনের মানে সুশৃঙ্খলভাবে যদি কোনো দাবি না মানা হয় তাহলে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছি না, আমরা চাচ্ছি এই দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার। আমরা শিক্ষামন্ত্রী আমাদের যেরকম আছে ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থার সংস্কারটা করতে হবে। আমাদের যেখানে যেই কথা দেওয়া হয়েছে সেই কথাটুকু রাখতে হবে, আমাদের স্পষ্ট বার্তা, এর থেকে অ্যাকচুয়াল আমরা নড়চড় করব না। সম্ভবত শিক্ষামন্ত্রীকে একজন স্টুডেন্ট কল দিয়েছিলেন, সেখানে তিনি শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে অবহিত করছেন। ঠিক। এছাড়াও আমাদের শিক্ষামন্ত্রী পরীক্ষা শুরু হওয়ার আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে বাংলাদেশে যেখানেই পরীক্ষা স্থগিত করা হোক, কোনো সমস্যা হোক, সারা দেশে একযোগে পরীক্ষা স্থগিত হবে। আপনারা জানেন যে দেশের বন্যা পরিস্থিতি চট্টগ্রামে হয়েছে, অনেক ভয়াবহ অবস্থা। আমাদের ভাইরা যারা আছেন ওখানে অনেক কষ্ট করতেছেন। চট্টগ্রামে বোর্ডে পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু কথা ছিল কি সারা দেশের প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা স্থানে পরীক্ষা স্থগিত করা হবে, কিন্তু যেটা করা হয়নি। এবং সারা দেশে আপনারা জানেন অভিন্ন প্রশ্ন পরীক্ষা হইতেছে, মানে পুরো দেশের সেম প্রশ্ন। সেইখানে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে স্থগিত, বাকি বোর্ডে স্থগিত হয়নি। আচ্ছা, আমি মানলাম যে চট্টগ্রামে স্থগিত হয়েছে, কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে আপনারা দেখছেন জলাবদ্ধতা হয়েছে। ফেসবুকে বিভিন্ন ভিডিও ভাইরাল হইতেছে যে শিক্ষার্থীরা পানির মধ্যে দিয়ে, গার্জিয়ানরা অনেক জনদুর্ভোগে যাচ্ছেন। ঢাকার বিভিন্ন স্থানে, ঢাকা সিটিতে আপনি মেট্রো রেলের নিজের বিভিন্ন জায়গায় দেখবেন পানি দিয়ে ভরা, তাও আমাদের কোনো সিদ্ধান্ত আসেনি পরীক্ষা স্থগিত ব্যাপারে। অথচ শিক্ষামন্ত্রীকে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে, উনি বিকেল 4টার সময় বলছিলেন গত পরশু দিন যে গতকালই তো, হ্যাঁ, যে পরীক্ষা স্থগিত হইতে পারে। আবার ওনারা আবার রাত 1টার সময় মিটিং করেন, অবশেষে জানালো কি যে পরীক্ষা হবে না। আজকের আমাদের দাবি হচ্ছে, আমাদের গতকাল ফিজিক্স পরীক্ষা ছিল, ফিজিক্স ফার্স্ট পেপার, সেখানে বিচ্ছিন্ন প্রশ্ন হয়েছে, এরকম প্রশ্ন হওয়ার কথা না। আমাদের এইখানে আসছে প্রথমত অ্যাডমিশনের কোয়েশ্চেন। আমরা বিগত প্রায় 20 বছর ধরে আমরা প্রশ্ন পড়ে গেছি। 2016 সাল থেকে আগে বছর যা ছিল ওখানে কখনো আসে নাই পরীক্ষায়। এরকম বিশ্রী প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন কারা করে? প্রশ্ন কি এই দিয়েই করে না কোনো মানুষ করে, সেটা আমরা বুঝতেছি না। কারণ কোনো মানুষ যদি প্রশ্ন করতো এরকম অবস্থা হইতো না। এছাড়াও ফার্মের মুরগি বলে আমাদেরকে সম্বোধন করছেন, উনি কোনো কিছু বলতেছেন না, কোনো ওনার মুখ বন্ধ। মাত্র ফেসবুকে দেখলাম কি উনি হচ্ছে 5 জন শিক্ষার্থীর সাথে শুধুমাত্র কথা বলতে চাইছে। শুধু এটা এই দাবি পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সবার দাবি এটা শুধুমাত্র 5 জন শিক্ষার্থীর সাথে কথা বলে কোনো লাভ হবে না এখানে। ওনারা এখন একটি প্রেস ব্রিফিং করবেন, এটাই আমাদের দাবি। এছাড়া উনি যদি আমাদেরকে ন্যায় বিচার না দিতে পারেন, আমরা ওনার পদত্যাগ দাবি করছি। যে বিষয়টা জন্য তারা দাঁড়াইছিল, তারা যে জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা এখানে এসেছি। তাদের দাবি দেওয়াগুলো আমরা তাদেরকে স্মারকলিপি আকারে জমা দেওয়ার জন্য বলছি। আমরা সেটা মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো, তাদের মেসেজটুকু পৌঁছায় দেওয়ার জন্য, এবং তারা যেন এখান থেকে রাস্তাটা ক্লিয়ার করে চলে যায় সেই বিষয়ে তাদেরকে অনুরোধ করি। আশা করি তারাও এখান থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে চলে যাবে এবং তাদের দাবি দেওয়াগুলো আমরা উপরে
পৌঁছানোর ব্যবস্থা করতেছি। সেই বিষয়ের জন্য মূলত আমি এখানে এসেছি।